সামনের একাদশীর নাম পদ্মিনী একাদশী। কেন? পদ্মিনী নামে এক রানী এই একাদশীটা করেছিল, তার নাম অনুসারে পদ্মিনী একাদশী। পদ্মিনী অনেকে লক্ষ্মীকে বলে। তা এই যে একাদশী, এই একাদশীটা করেছিল কে? মহিষ্মতি নগরে কৃতবীর্য নামে এক রাজা ছিল, তার 1000 রানী ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। আর পুত্র সন্তানের পিতা না হলে বৈদিক সংস্কৃতিতে বলা আছে তার স্বর্গযাত্রা হবে না। নিতাই গৌর হরি বল। পাণ্ডুকেও ফিরে আসতে হয়েছিল স্বর্গের দরজা থেকে। কেন? সে সন্তানের পিতা ছিল না বলে। নিতাই গৌর হরি হরি বল। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আরেকবার বলি, সংসার মানুষ কেন করে? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। স্ত্রীকে ঘরে আনে কেন? সন্তানের মা হবে বলে। আমার কথা নয়, কেউ গায়ে লাগতে পারে, ও বাবা তাহলে ছেলের মা না হতে পারলে নারীর কোনো দাম নাই। আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছি শুনুন। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা মানে স্ত্রী পুত্র দেবে বলে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। স্বর্গ প্রাপ্তি হবে, স্বর্গের দরজা খুলবে যদি সন্তান পিণ্ড দান করে। এটাই শাস্ত্রীয় বিধান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্যই সন্তান নিতে বলে। থাকে না ঠাকুমা দাদুরা কি বলে, বাবা একটা ছেলের মা না হলে, একটা সন্তানের মা না হলে, বর্তমান দিনে নারী পুরুষ যাই হোক, একটা সন্তানের মা হলে তবে মাতৃ জীবন ধন্য হয়। তাই বাবা একটি সন্তান নাও, বলে না? ওটা মিথ্যা নয়, ওটা সত্যি। শাস্ত্রের কথা আমি বললাম। 1000 রানী থাকা সত্ত্বেও কোনো সন্তান ছিল না। কিন্তু ওই 1000 রানীর মধ্যে একজন রানীর নাম হলো হরিশ্চন্দ্র রাজার। নাম কেউ শুনেছেন? হরিশ্চন্দ্র রাজার মেয়ের নাম ছিল পদ্মিনী। সে ছিল ওই কৃতবীর্যের স্ত্রী, প্রধান স্ত্রী। তা রাজা চিন্তা করলো সন্তান কিভাবে পাবো। ঋষিমুনির আজ্ঞা পেয়ে মন্দার পর্বত, যাকে বলি গন্ধমাদল পর্বত, হনুমান এনেছিল বিশল্যকরণী যেখান থেকে, সেই পর্বতে গিয়ে 10,000 বছর তপস্যা করেও সন্তান লাভ করতে পারল না। রাজা যখন সন্ন্যাসীর মতো চলে গেল বনে, কোন স্ত্রী গেল না শোনে, শুধু একজন গিয়েছিল সহধর্মিনীকে, হরিশ্চন্দ্র রাজার মেয়ে পদ্মিনী। 10,000 বছর তপস্যা করেও পুত্র পায়নি। শেষে রানী পদ্মিনী, যে স্বামীর সহধর্মিনী হয়ে স্বামীর দুঃখেও সঙ্গ দিয়েছিল, সে সতী অনুসূয়ার কাছে, সতী অনুসূয়ার নাম শুনেছেন? পরম সতী। তার কাছে গিয়ে বলে, সতী মা, আমার স্বামী সন্তানের পিতা হতে চাই, আমি কি করব, তুমি দাও উপায়। বলে, সামনে পুরুষোত্তম মাস আসছে, অধিমাস যাকে বলে। এখানে 2 একাদশী আছে, এক পদ্মিনী আর এক পরমা। তাই পদ্মিনী একাদশীটা তুমি পালন করো, পুরুষোত্তম মাসের প্রথম একাদশী। তাই এই যে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীটা পড়ছে মা, যেহেতু মল মাসে পড়ছে, তাই একাদশীটা পদ্মিনী একাদশী। এই একাদশী পালন করলো পদ্মিনী রানী, তাই একাদশীটার নাম হলো পদ্মিনী। এই একাদশী পালন করার ফলে ভগবান এসে কৃপা করলো, মাকে বলল তুমি সন্তানের জননী হবে। এই কৃতবীর্য রাজার সন্তান হলো। একাদশী করার ফলে কার্তবীর্যার্জুন নামে এক এমন শক্তিশালী সন্তান জন্ম নিল, যে রাবণ দেবতাদের বন্দী করে রাখতো। এই কার্তবীর্য অর্জুন, কৃতবীর্যের ছেলে, রাবণকে বন্দী করে এনে জেলে ভরেছিল। নিতাই গৌর হরি হরি। পরে পুলস্ত্য মুনির কথায় রাবণকে ছেড়ে দেয়। তাহলে বুঝতে পারছেন, বীর সন্তান জন্ম নিল, একাদশী মা করলো, পিতা করলো, তার ফলে